আসসালামু আলাইকুম। জীবনে চলার পথে আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই। নানা ধরনের রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে। তারপর আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষা-নিরীক্ষা করেন, নানা ধরনের ল্যাবরেটরি টেস্ট দেন। ল্যাবরেটরি টেস্ট করে তারপরে উনি আমাদেরকে কিছু ওষুধ লিখে দেন। তো আমরা সেই ওষুধগুলি খাই। খাওয়ার পরে আমরা অনেকে সুস্থ হয়ে যাই। তবে অনেকে আবার সুস্থ হই না। এর কারণ কি? তাহলে কি আমরা ডাক্তাররা ভুল করলাম? না আমরা রুগীরা ভুল করলাম? এখন চিকিৎসার ক্ষেত্রে যে জিনিসটা অনেক সময় হয় সেটা হচ্ছে গিয়ে পেশেন্ট কমপ্লায়েন্স। পেশেন্ট কমপ্লায়েন্স ব্যাপারটা হচ্ছে গিয়ে ডাক্তার আপনার রোগ নির্ণয় করলো, ল্যাবরেটরি পরীক্ষা সেই রোগটাকে কনফার্ম করলো, দেন ডাক্তার আপনাকে ভালো মানের ওষুধ লিখে দিল। এখন এখানে দেখা যায় যে আমরা যখন ওষুধ বাজারে কিনতে চাই বা দোকানে যখন কিনতে চাই, তখন দোকানদার তার লাভের কথা চিন্তা করে অনেক সময় করে কি নিম্নমানের ওষুধগুলিকে আপনাদেরকে ধরায় দেয়। এখন নিম্নমানের ওষুধের কারণে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার রোগ সারতেছে না। এটা একটা কারণ হতে পারে যে আপনারা চিকিৎসা করানোর পরেও আপনার রোগ সারলো না। তাহলে কী করতে হবে? বাজার থেকে ভালো মানের ওষুধ কিনতে হবে, সেটা যেটাই হোক, যে কোম্পানিগুলো ভালো টপ র্যাঙ্কে থাকে সেই কোম্পানির ওষুধগুলো আপনারা কিনবেন। ২ নম্বর হইতেছে গিয়ে আপনারা আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ নিয়মিত খাচ্ছেন না। ধরেন আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আপনাকে সকালে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, বিকালে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং ২ বেলা বলা হয়েছে সেটা খাওয়ার জন্য, এবং আপনি সেটা হচ্ছে গিয়ে ২ বেলা ৭ দিন করে খেতে বলা হয়েছে। আপনি কী করলেন? আপনি সকালবেলা খেলেন। সকালবেলা কটার সময় খেলেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে সকাল ১০টার সময় আপনি অ্যান্টিবায়োটিক খেলেন। ওকে, ঠিক আছে, আপনি সকাল ১০টায় খেলেন আর রাত্রেবেলা আপনি আবার আপনাকে খেতে হবে, ২ বেলা খেতে বলছে। আপনি কী করলেন? সন্ধ্যা ৬টার সময়, যেহেতু ২ বেলা খেতে বলছে, সন্ধ্যা ৬টার সময় আমি আবার অ্যান্টিবায়োটিক আরেকটা খেয়ে ফেললাম। অথবা আপনি বাইরে গেছেন কোনো কাজে ব্যস্ত, বাসায় ফিরতে ফিরতে রাত ১২টা হলো, আপনি কী করলেন? রাত ১২টার সময় ওষুধ খেলেন। এখন এই যে ২ বেলা যে ওষুধ দেওয়া হয়, কেন ২ বেলা দেওয়া হয়? ২ বেলা মানে হচ্ছে কি এই ওষুধটা ১২ ঘন্টা পর্যন্ত কাজ করবে। আপনি যদি সকাল ৮টার সময় ওষুধ খেয়ে থাকেন, তাহলে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন বা হচ্ছে ২ বেলার যে ওষুধগুলি আছে সেগুলি খেয়ে থাকেন, তাহলে সকাল ৮টার সময় যদি আপনি খেয়ে থাকেন, সেটাকে আপনাকে আবার রাত ৮টার সময় খেতে হবে। কারণ একটা ওষুধ, যে ওষুধটাকে আপনাকে দেওয়া হয়েছে সেটা ১২ ঘন্টা পর্যন্ত কাজ করবে। ডাক্তার সাহেব এই ব্যাপারটা বুঝে এবং জেনে আপনাকে ২ বেলা ওষুধ দেয়। এখন আপনি যদি ১২ ঘন্টার কম সময়ে খান, তাহলে পরবর্তী ১২ ঘন্টার জন্য সেই ওষুধটা কাজ করবে না। অথবা যদি ১২ ঘন্টার আগে খান, তাহলে হচ্ছে গিয়ে সেই ওষুধটা ঠিকমতো কাজ করতে পারবে না। অতএব যেই ওষুধটাকে আপনাকে ২ বেলা দেওয়া হয়েছে, সেই ওষুধটাকে আপনাকে ২ বেলা এবং ১২ ঘন্টা পর খেতে হবে। তদুপরি যে ওষুধটাকে আপনাকে ৩ বেলা দেওয়া হয়, সেই ওষুধটাকে আপনাকে ঘন্টা ধরে ৮ ঘন্টা পর খেতে হবে। যে ওষুধটাকে আপনাকে ৪ বেলা দেওয়া হয়, সেই ওষুধটা আপনাকে ৬ ঘন্টা পর খেতে হবে। এবং যে ওষুধটা আপনাকে ১ বেলা দেওয়া হয়, সেই ওষুধটা প্রতিদিন একই সময়ে খেতে হবে। যদি সকালে দিয়ে থাকে তাহলে সকালবেলা একই নির্দিষ্ট সময়, এবং বিকালে দিয়ে থাকে তাহলে সেটা বিকাল বা সন্ধ্যায় যে একই নির্দিষ্ট সময় আপনাকে খেতে হবে। এবং এই ওষুধ নিয়মিত ওষুধ সেবন এবং ডাক্তারের পরামর্শ, যেমন আপনার ডায়াবেটিক হয়েছে, ডাক্তার সাহেব আপনাকে বললেন আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে মিষ্টি খাওয়া কমাই দিবেন, আপনি নিয়মিত হাঁটবেন, আপনি হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবার কম খাবেন, আপনি সকালে ২টা রুটি খাবেন, এর মাঝখানে কিছু খাবার খাবেন, দুপুরে অল্প পরিমাণ ভাত খাবেন। কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ শুনলেন না। না শুনে কী করলেন? আপনি সকালবেলা ৩-৪টা রুটি খেলেন, ঠিক আছে? দুপুরবেলা আপনি ২-৩ বার করে ভাত খেলেন, আপনি তার সাথে খাওয়ার পরে ১টা-২টা মিষ্টি খেলেন, ঠিক আছে? তার সাথে কী করলেন? আমরা আচ্ছা ঠিক আছে, আমি তো মিষ্টি খেয়ে ফেলছি, আচ্ছা ডাক্তার তো ওষুধ দিয়েছে, তাহলে আমি ওষুধ খাই, আমার ডায়াবেটিক কন্ট্রোল থাকবে। আসলে ঘটনাগুলো কিন্তু তা না। ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে, সেই সাথে আপনারও কিছু করণীয় আছে। আপনারও ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খেতে হবে, নিয়ম মেনে চলতে হবে। যদি আপনি নিজের নিয়ম মেনে চলেন, ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করেন এবং নিয়মিত ভালো মানের ওষুধ সেবন করেন, তাহলে আপনার রোগটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। অতএব পেশেন্ট কমপ্লায়েন্স মানে ডাক্তারের যেমন কিছু দায়িত্ব আছে রোগ নির্ণয় করার, এবং রোগীরও কিছু দায়িত্ব আছে নিয়মিতভাবে ওষুধ সেবন করা, ডাক্তারের পরামর্শ মেনে চলা এবং জীবনযাত্রার মানকে উন্নত করা, এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা। তাহলেই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ পেশেন্ট কমপ্লায়েন্স একটা অনেক বড় জিনিস, যেটা রোগীদেরকেও মেনে চলতে হবে। ধন্যবাদ।